নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুর দাদা, দাদা দিদি, ছোট্ট ছোট্ট ভাই বোনদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, আন্তরিক শুভেচ্ছা। চলে এসেছি দীঘার আরেকটি পর্বে এবং আজকে আমরা শুধু তীর্থস্থান ঘুরবো। তো আমি আর মনীষা একটু কাজের ফাঁকে বেরিয়ে পড়েছি আর দেখুন আমরা চলে এসেছি চন্দনেশ্বর বাবার মন্দিরে। বাহ, জায়গাটা আমার বেশ ভালো লাগলো, কত সুন্দর আবহাওয়া। আর বাবার কাছে এসেছি, এটাই তো না, বাবার কাছে যে আসবে তার তো মন ভালো থাকবে। দেখো অপূর্ব অপূর্ব, এত ভালো লাগছে। ভেতরে ঢুকলাম, আমরা বাবার কাছে পুজো দিলাম, খুব ভালো লাগলো। বাইরের দিকে ডালা নিয়ে বসে, যেমনি 100 টাকা 51 টাকা, হ্যাঁ এইরকম আমরা ডালা নিয়ে তারপরে বাবার মন্দিরে গেলাম পুজো দিতে। দেখো কত সুন্দর সুন্দর ভেতরে মন্দির আছে, ছোট ছোট। আমরা একটু অবশ্য দেরি করে গেছিলাম, মন্দির একদম বলতে গেলে বন্ধ হয়ে যাবার মতো। আর ভেতরে একটা বিয়েও চলছিল জানো, এখানে আমার শুনলাম গ্রামের লোকেরা সব এখানে বিয়ে করতে আসে পরিবার স্বজনদের নিয়ে। আর এই দেখো মন্দির বন্ধ হয়ে যাবার আগে তোমাদেরকে একটু চন্দনেশ্বর বাবার দর্শন করিয়ে দিলাম। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। এই দেখো বাইরেও একটা পাথরের শিব মূর্তি আছে, আমরা এখানেই পুজো দিয়েছিলাম। তো দেখো এখানে কত সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছে। আর ঘুরছিলাম, আর প্রচুর লোকের এখানে আনাগোনা, প্রচুর পুজো এখানে অনেকেই আসে দেয়। আর পরিষ্কার হচ্ছে তখন দুপুরবেলার একদম, তারপরে মন্দির বন্ধ যাবে, তারপরে বিকেলবেলা আবার মন্দির খুলবার। এই যে আমরা পুজো দিচ্ছিলাম মনীষা আর আমি বাবার কাছে, দেখো। আর প্রচুর লোকের আনাগোনা, প্রচুর ভক্তজনরা এসেছিল এখানে পুজো দিতে। পুজো দিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম মায়ের মন্দিরে। তোমাদেরকে বলবো কোন মায়ের মন্দিরে গেছি। তো পুজো দেওয়া শেষ, তারপরে আমরা চলে আসলাম দীঘার সবচেয়ে পুরনো জাগ্রত 300 বছরের পুরনো নায়কালী মায়ের মন্দির। এখানে শুনেছি যারাই আসেন তারা তাদের সমস্ত ইচ্ছা আশা পূর্ণ হয়ে যায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর এনভায়রনমেন্ট। বন্ধুরা আমি সবাইকে বলছি, আপনারা যদি আসেন দীঘাতে অবশ্যই এই মায়ের মন্দিরে আসবেন। দুর্দান্ত জায়গা, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, আর এত মিষ্টি হাওয়া যাচ্ছিল এখান দিয়ে, আমার বেশ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। এত সুন্দর ওয়েদার, আমরা মনে হচ্ছিল যেন আজকে এখানেই সারাদিনটা কাটিয়ে দেব। কিন্তু ভাবলাম যে না, আবার জগন্নাথ মন্দিরেও যেতে হবে। আর দেখো চারিদিকটা সবুজ আর সবুজ, এত সুন্দর। আর দেখো মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছিল। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি, হাঁটছি তো হাঁটছি, এত সুন্দর লাগছে। আর আকাশটা দেখো একটু হালকা মেঘও ছিল। আর যত এগোচ্ছি মন্দিরের দিকে তত যেন প্রাণটা ভরে যাচ্ছে, সত্যি এত ভালো লাগছে, মানে কি বলবো। আর এই যে আমরা মন্দিরে ঢুকে গেলাম, আর এখানে দেখো অনেক ভক্তরা এসেছে। এখানে আবার 70 টাকাতে ভোগ দেওয়া হয় প্রত্যেক দিন, অন্ন ভোগ, তার সাথে 5-6 রকম সবজিও থাকে। এর জন্য কুপন কাটতে হয়, সামনে কাউন্টার আছে, আপনাদেরকে কাউন্টারে যেতে হবে এবং সেখান থেকে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। দুপুর 1টা থেকে প্রত্যেকদিন ভোগ দেওয়া হয়। আর ওই কাউন্টারে আপনারা মায়ের জন্য ডালা কিনতে পারেন, আলতা, সিঁদুর, মিষ্টি, একদম মন্দিরের পাশেই আছে। এবার আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরে যাচ্ছি, মায়ের দর্শন করতে। নায়কালী মা, এইখানে মা এক অন্যরকম রূপে, এখানে মা দুর্গা রূপে এই মা কালী। নিচে মহিষ আছে, তার উপরে বাঘ, তারপরে মা কালী বসে আছেন, ঠাকুরমশাই পুজো দিচ্ছেন। এত সুন্দর, এখানে কোনো চাহিদা নেই, আপনি আপনার সামর্থ্য মতো মাকে পুজো দিতে পারেন এবং মা সবার মনস্কামনা পূর্ণ করবে। সবাইকে অনুরোধ করব, যারা যারা দীঘায় আসবেন নায়কালী মায়ের মন্দির অবশ্যই দর্শন করবেন, মনের সমস্ত ইচ্ছা আশা আপনাদের পূর্ণ হয়ে যাবে। আর এবার আমরা এখানে পুজো দিয়ে তারপর চলে গেলাম আমরা জগন্নাথ মন্দিরে। দুর্দান্ত, এই যে আপনারা আগেও দেখেছেন, সেখান থেকে একটু ক্লিপস আমি আবার এখানে তুলে দিলাম। সত্যি এত ভালো লাগলো না, আর ভেতরে ঢুকতেই না চোখে যেন জল চলে আসলো। আর মন্দির ঘুরতে আমি ভীষণ ভালোবাসি। দীঘাতে যখন এসেছি, প্রথম জীবনের দীঘাতে এসেছি, অবশ্যই খুব ভালো লাগলো। এবং সকলকে বলবো দীঘা আসবেন যখন, জগন্নাথ মন্দির অবশ্যই ঘুরবেন। কি সুন্দর লাগছে চারিদিকটা, সন্ধেবেলা আসবেন
বিশেষ করে বাইরে আপনাদের জুতোর কাউন্টার আছে, জুতোর কাউন্টার আপনাকে খুলতে হবে, তারপরে লাইন দিতে হবে, লাইন দিয়ে তারপরে আপনার ব্যাগ চেক হবে। ব্যাগের কাউন্টার ভেতরেই আছে, ব্যাগ আপনাকে রেখে তারপরে আপনি মন্দিরে যাবেন। এবং এত ভালো লাগছে সত্যি, আর সন্ধেবেলা তো লাইটিং গুলো এত সুন্দর দিয়েছে, বেশ ভালো লাগছিল আমার। আমি তো বেশ চুটিয়ে আনন্দ করেছি, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, মানে কি বলবো, কোনো কথা হবে না। আর এই যে আমরা ভেতরে ঢুকছি আর ঢুকছি, আর মন্দিরটা দূর থেকে এত সুন্দর লাগছিল, আর আমি তো এই যে মনে মনে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জপ করে যাচ্ছি। তো এই দেখো কি সুন্দর লাগছে ভেতরটা, মানে কোনো কথাই হবে না। মানে আমার যেন প্রথম জীবনে দীঘা এসে সমস্ত ইচ্ছে আশা পূর্ণ হয়ে গেল। সত্যি এত ভালো লাগবে আমি এটা কোনোদিনও ভাবতে পারিনি। তো কাজের সূত্রেই এসেছিলাম, যেহেতু একটা অফিস ট্যুর হয়েছিল, তাই ভাবলাম যখন এসেছি তাহলে তীর্থস্থান একটু ঘুরতেই হবে। আর আমি যেখানে যাই সেখানে আমি ওখানকার স্পেশালিটি যে মন্দিরগুলো আছে সেখানে আমি ঘুরি। মনীষারও বেশ ভালো লাগছিল, আমারও বেশ ভালো লাগছিল, আমরা সবাই মন খুলে ওখানে ঘোরাঘুরি করছিলাম। আর দেখো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর ঢুকছিলাম। অবশ্য মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমরা ক্যামেরা করতে পারিনি। বাইরের যে সৌন্দর্যটা সেটা আমরা ক্যামেরার মধ্যে তুলে ধরেছি এবং সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। দীঘা সত্যি আমার ভালো লেগেছে, তবে সত্যি কথা বলতে আমার সি বিচটা অতটা ভালো লাগেনি। আমার আবার অত ভিড়ভাড় পছন্দ নয়। তো অফিসের কাজের ফাঁকে মনীষার আমি একটুখানি আমরা এই মন্দিরগুলো ঘুরে নিলাম একটা দিন সময় হাতে রেখে। আর দেখো এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, আর কত ভক্তজন এসছে। আর যখন আমি মন্দিরের উপর উঠছিলাম না, চোখে যেন জল চলে আসছে। আর সুন্দর না একটা গান হচ্ছিল জগন্নাথ দেবের, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের। এই যে মন্দিরের চূড়া দর্শন করে নাও, ওপরে ধ্বজ পতাকা আছে, জয় জগন্নাথ স্বামী কি জয়, জয় জগন্নাথ স্বামী কি জয়। কত সুন্দর লাগছিল। আর আমি এখানে ভয়েস ওভার দিয়েছি কারণ ওখানে অনেক রকম গান টান চলছিল বলে, যাতে কপিরাইট না আসে। সকলকে অনুরোধ করব দীঘা আসুন, ঘুরুন, কিন্তু অবশ্যই যে মন্দিরগুলো আমরা গেলাম সেই মন্দিরগুলো কিন্তু অবশ্যই আপনারা যাবেন, দেখবেন আপনাদের সবার ভালো লাগবে। অপূর্ব একটা মানে কি বলবো ঘোরা হয়ে গেল, এত ভালো লাগলো সত্যি কোনো কথা হবে না। আমি ভীষণ আনন্দ পেয়েছি সত্যি কথা বলতে। তো সবাইকে একটাই অনুরোধ করব, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা একটুখানি প্লিজ সহযোগিতা করুন, আমি এতে খুবই খুশি হব। তাই জন্য সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং সবার শেষে যেটা হয় বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই সুন্দর সুন্দর নোটিফিকেশনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেয়। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর প্রতিদিন যদি পারেন ভিডিও অবশ্যই করবেন। খুব ভালো লাগলো, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় জগন্নাথ স্বামী কি জয়।